নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। সারা দেশসহ আমাদের রাজ্যের সাময়িক দপ্তরে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি, ইছাপুর মেটাল ফ্যাক্টরি আছে 41টি আমাদের রাজ্যে। এর মধ্যে আমাদের রাজ্যে প্রায় 4টি অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইছাপুর মেটাল ও কেন্দ্রীয় সরকারের। এইগুলো কর্পোরেশন ও তারপরে কর্পোরেটদের হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্তর প্রতিবাদে 24 পরগনা জেলার বামফ্রন্টের পক্ষ থেকে আজ বিকেলে 24 পরগনা অর্ডিন্যান্স ফ্যাক্টরি গেটে এক বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। এই বিক্ষোভ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও বিক্ষোভে সমাবেশে সভাপতিত্ব করেন সিআইটি উত্তর 24 পরগনা জেলার সভাপতি নেপাল দেব ভট্টাচার্য। এছাড়া বক্তব্য রাখেন সিআইটিউর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি, সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সুভাষ মুখার্জি, সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়, সিআইটি উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম গার্গী চ্যাটার্জি, আরএনপি নারায়ণ পাল, সিপিআইয়ের উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক শৈবাল ঘোষ, এলাকার মানুষসহ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাস্তার দুপাশে পোস্টার হাতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। সুদর্শন চক্র দিয়ে 156টা পাবলিক এবং প্রাইভেট পাবলিক জয়েন্ট ভেঞ্চার হিসেবে কিছু রেলকে ভেঙে ভেঙে তারা নতুন করে তার পরিকাঠামো সাজিয়ে দিচ্ছেন, যাতে করে ভবিষ্যতে ছোট ছোট পরিসরে এই রেলকে কর্পোরেট হাউসের কাছে বিক্রি করে দেওয়া যায়। ব্যাংকগুলোকে, ডিফেন্স ফ্যাক্টরি ধর্মঘটে যাওয়ার কথা ছিল, তার উপরে এসমা জারি করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স করে সেই ধর্মঘটের উপরে এসমা জারি করেছে। মানুষ কথা বলতে পারবে না, শ্রমিক কর্মচারী তার দাবি দাবা নিয়ে না, রেলকে ভেঙে ভেঙে বিক্রি করা হচ্ছে। সেই সতীর দেহকে নারায়ণ ওই সুদর্শন চক্র দিয়ে 156টা টুকরো করে 156টা পিঠ বানিয়েছিল। আমি জানি না মোদী সরকার রেলকে ভেঙে ভেঙে কতগুলো রেলওয়ে তৈরি করবেন উনি আমাদের দেশে। কাউকে 10টা স্টেশন, কাউকে 50টা ট্রেন, এইভাবে তিনি বিক্রি করে দিচ্ছেন পিপি কন্ডিশনে, অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট পাবলিক জয়েন্ট ভেঞ্চার হিসেবে কর্মসূচি হচ্ছে। কিন্তু আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা কোভিড বিধি ভঙ্গ করে কোথাও এই ধরনের বড় জমায়েত আমরা করছি না। কিন্তু প্রতিবাদী কণ্ঠ তো ঘরে শুয়ে থাকতে পারে না, প্রতিবাদ করতে হবে। সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কথা বলতে হবে এবং সেই বলার সুযোগ আমাদের সংবিধান আমাদের দেশের মানুষকে, রাজনৈতিক দলগুলোকে দিয়েছে। সুতরাং আমরা কোভিড বিধি মেনে যতটা সম্ভব গণতান্ত্রিক কায়দা আপনাদের উত্তর 24 পরগনা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যের নির্দেশে আজকে এখানে 15 দিন করে বেড়ে আরো 15 দিন হয়ে এখনো আমরা লকডাউনের মধ্যে কার্যত রয়েছি। সমস্ত রাজনৈতিক সমাবেশ জমায়েত, যদিও মুখ্যমন্ত্রী বলছেন 50 জনের জমায়েত করা যাবে, কিন্তু পুলিশ 5 জনকেও দাঁড়াতে দিচ্ছে না। গত 2 তারিখে যাদবপুরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ ছিল। সেখানে যেভাবে নগ্ন অসক্রিয় করোনার আক্রমণ চলছে, পশ্চিমবাংলা প্রথম সারিতে আক্রান্ত একটা রাজ্য। এখানে না মানুষ চিকিৎসা পাচ্ছে, না কোভিডকে স্ববিরোধী বিধিনিষেধ দফায় দফায় রাজ্য সরকার ঘোষণা করে কার্যত পশ্চিমবাংলার গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করার একটা চেষ্টা করছে। আমরা সেই জন্য ঠিক করেছিলাম যে তখন নির্ধারিত অনুযায়ী 30 তারিখে লকডাউন উঠে যাওয়ার কথা।
ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়, কংগ্রেস বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয়ভাবে দিল্লিতে 5টা বামপন্থী দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি সহ সিপিআই, সিপিএম এবং সিপিআইএম এর লিবারেশন, এই 5টা দলের যে কোঅর্ডিনেশন আছে তারা 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ডাক দিয়েছিল কেন্দ্রীয় সরকারের সহযোগী এবং কেন্দ্রীয় সরকারকে। এরা স্বাবলম্বী হওয়ার কথা বলে, এখানে ব্যাখ্যা হয়ে গেছে, ইতিমধ্যেই বক্তব্য এসছে, গান্ধী বক্তব্য রেখেছে। স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে পথ চলতে আর স্বাবলম্বী অর্থনীতি গড়ে তুলতে দেশের স্বার্থ দেখতে হয়, দেশের মানুষের স্বার্থ দেখতে হয়, কিন্তু দেখছে না। আমি একটা উদাহরণ দিতে পারি। ধরুন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, খণ্ড খণ্ড হয়ে ছোট ছোট রাজ্য তৈরি হয়েছে, কিন্তু এই যুদ্ধের ব্যাপারে শাখালিন দ্বীপপুঞ্জে যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা তৈরি হয়েছিল, যা সারা পৃথিবীতে গবেষকদের বক্তব্য হচ্ছে সব থেকে উন্নত ব্যবস্থা, করার জন্য সেটা কি হবে আলোচনা করে দেখতে হবে। কিন্তু তার কথার মধ্য দিয়ে একটা জিনিস বুঝেছি, লড়াই মানসিকতা চূড়ান্তভাবে তিনি অভিব্যক্তির মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তাই আমি আপনাদের সামনে যে কথা উল্লেখ করতে চাই, আমাদের রাজ্যে আমরা এমন একটা অবস্থায় পড়ে গেছি, এরকম কঠিন রাজনৈতিক একটা অবস্থা তৈরি হয়েছে আমাদের রাজ্যে। কি বললেন বুঝতে পারলাম না। 4টি রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো আছে বেসরকারিকরণ করবে, ইচ্ছাপুরে রাইফেল ফ্যাক্টরি, কাঁচিপুরে রাইফেল ফ্যাক্টরি, অনেকদিন ধরে এখানে উৎপাদন কমে যাচ্ছে, ওভারটাইমগুলো বন্ধ করে দিচ্ছে এবং কর্পোরেশনের পর্যন্ত করার একটা চক্রান্ত চলছে। ব্যাপার হচ্ছে দিল্লির কেন্দ্রের আরএসএস এর নেতৃত্বে পরিচালিত বিজেপি সরকার, তারা দেশের মানে অর্থনীতিকে স্বয়ংবর অর্থনীতির কথা বলে, দেশকে স্বয়ংসম্পূর্ণ গড়ে তোলার কথা বলে, কিন্তু কাজটা করে তার উল্টো দিকে, তার বিপরীতে কাজ করে। আমাদের দেশে যে 41টা এই ডিফেন্স ফ্যাক্টরি আছে, যারা যুদ্ধাস্ত্র তৈরি করে, যারা অস্ত্র তৈরি করে, এই অনেক অস্ত্রই যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার শতকরা হিসাবে সংখ্যা হচ্ছে 71%, আর 29% এটা বাইরে থেকে খরিদ করতে হয়, বিদেশ থেকে। যেমন সম্প্রতি রাফালের ব্যাপারটা সবাই জানে, রাফাল বিমান কিনছে, এটা তো যুদ্ধ বিমান, যুদ্ধাস্ত্র, ফলে সেটা বিদেশ থেকে কিনতে হচ্ছে। এরকম 29% বিদেশ থেকে কেনা হয়। সেখানে দাঁড়িয়ে আজকে 41টা এই ডিফেন্স ফ্যাক্টরিকে 7টা কর্পোরেশনে রূপান্তরিত করে তারপর বেসরকারি হাতে দিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। যে কথা আপনি বললেন, এখানে উৎপাদন কমেছে, উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিলেই হয়ে যায়। কখনো কোনো শিল্পে উৎপাদন কমলে উৎপাদন বাড়ানোর কর্মসূচি নিতে হয়, বিশেষ কর্মসূচি নিয়ে উৎপাদন বাড়ানো যায়। কারণ আমার কে বলছেন কথা, আমি যেটা বলছিলাম, উৎপাদন বাড়ানোর কর্মসূচি তো নিতে হবে। এই ডিফেন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে নির্দিষ্ট কর্মসূচি দিয়ে, এটা মুখে বলে তাদের বদনাম দিয়ে তাদের ছাঁটাই করার ব্যবস্থা করা, তাদের সরিয়ে দেওয়া, এটা খুব অন্যায় কাজ। হ্যাঁ, উৎপাদন নির্দিষ্টভাবে যদি কাঁচামাল দিয়ে দেওয়া হয়, উৎপাদন বাড়বে। আমি শুনেছি কখনো কখনো কাঁচামালের অভাব হয়ে যায়, কাঁচামালের অভাব হলে তো উৎপাদন কমবে। কাঁচামাল সরবরাহ সেটা সবসময়
সরবরাহটা ঠিক রাখতে হবে, তাহলে উৎপাদন বাড়ানো সম্ভব। রাফাল নিয়ে কি বলতে রাফাল নিয়ে তো কি আর বলবো, রাফাল কিনলাম আমরা দাসল্ট কোম্পানি থেকে, আমরা ভারতের সরকার কিনেছে, তা নিয়ে যা আলোচনা ফরাসি দেশে হচ্ছে তারা ইনকোয়ারি করবে। যে দামে তারা বিক্রি করেছে তার থেকে বেশি দামে দাসল্টের মাধ্যমে বেশি দামে ভারতকে দেওয়া হয়েছে। মাঝখানে এরকম বেড়ে গেল কেন, সেইটা দেখবার জন্য ইতিমধ্যে ফরাসি সরকার তারা তদন্ত করবার জন্য নির্দেশ দিয়েছে। রাফাল নিয়ে দিল্লিতে প্রতিবাদ জানাবে রাফাল নিয়ে তো আমরা প্রতিবাদ করেছি। রাফাল নিয়ে তো কেলেঙ্কারি হয়েছে, টাকা পয়সা আম্বানির কোম্পানির মাধ্যমে নেওয়া হয়েছে। কেলেঙ্কারি এটা এতদিন ধরে চলতে পারলো কি করে, এটা বোধহয় কয়েক কোটি টাকার প্রশ্ন। কি করে এতদিন ধরে কি করে চলতে পারলো? ভুয়ো অফিসার সেজে তারপর সব কিছু নকল করে কি করে চলতে পারলো? সরকার কি চোখ দিয়ে দেখে না? চোখ দিয়ে দেখে না, কান দিয়ে দেখে। কান দিয়ে দেখলে আর চোখ দিয়ে শুনলে এরকম হবে? কি করে হয় এটা? বাতি লাগিয়ে, সবুজ বাতি লাগিয়ে ঘুরে বেড়ালো, আমি বলবো কি করে? তবে ফ্ল্যাগশিপ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।